জি। এমনকি মাওলানা মওদুদীর যে কিতাবটা বা বইটা নিয়ে সবচাইতে বেশি বিতর্ক তোলা হয়, খেলাফত ও মুলুকিয়াত, সেই বইয়ের মধ্যে পর্যন্ত তিনি কিন্তু এটা স্পষ্ট করেছেন যে পশ্চিমা যে গণতন্ত্র অর্থাৎ জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস রাখা, এটাতে কখনোই আমরা একমত না। আমাদের যে গণতন্ত্র আমরা বলি সেটা হলো ইসলামী জমহুরি খেলাফত। এই শব্দটা তিনি ব্যবহার করেছেন, ইসলামী জমহুরি খেলাফত, যার মূল কথাই হলো রবের সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়ে নিজেদের যাবতীয় ক্ষমতা এবং এখতিয়ারকে রবের দিন আর শরিয়তের মধ্যে সঁপে দেওয়া। ব্যাস। আমি মনে করি বাংলাদেশে যত ইসলামপন্থী রাজনৈতিক ধারা রয়েছে, সকলে এই অর্থেই তারা গণতন্ত্র। আমি মনে করি সবগুলো দলের মূল লক্ষ্য এক, সেটা হলো বাংলাদেশের এই প্রচলিত কাঠামোর ভেতর থেকেই যতটা সম্ভব ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা এবং প্রতিটা সেক্টরকে ইসলামের রঙে রঙিন করার চেষ্টা করা। মূল লক্ষ্য এক, বাকি পার্থক্য হলো কর্মপন্থা, সাংগঠনিক কাঠামো এবং আরো অন্যান্য টুকিটাকি বিভিন্ন বিষয়ের মধ্যে। তো আমি যখন খেলাফত মজলিসে যোগদান করি, সেটাও কারো দাওয়াতে ইনফ্লুয়েন্স হয়ে অথবা আমি কারো কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, বিষয়টা এমন না। বরঞ্চ এখন যেমন জামায়াতে ইসলামীটা আমি কারো দাওয়াতের ভিত্তিতে এসেছে, বিষয়টা এমন না। আমার সবগুলো সিদ্ধান্ত পর্যাপ্ত পড়াশোনা, বিস্তৃত অধ্যয়ন এবং চিন্তা ভাবনা এগুলোকে সামনে রেখেই। তো যখন খেলাফত মজলিসে গিয়েছিলাম, মূল বিষয় আমার সামনে দুইটা ছিল। এক নম্বর বিষয় হলো যে এমন কোন সংগঠনের সঙ্গেই থাকা দরকার যেখানে শুধু হুজুরদেরকে নিয়ে বা আলেম ওলামাদেরকে নিয়ে পরিচালিত হবে না, বরং সকল ধারার মানুষদেরকে নিয়ে চলবে, একটা গতিশীল সংগঠন হবে। এমন যাতে না হয় জাস্ট রাজনীতি করার জন্য করা, একটা বরকতি ধারা ধরে রাখার চেষ্টা করা, আর নির্বাচন আসলে বিভিন্ন দলের থেকে সামান্য দুই একটা সিটের বিনিময়ে তাদের সারা দেশে তোষামোদি করা, দালালি করা, এটা কখনোই আমার কাছে পছন্দসই ছিল না। আমি মনে করতাম বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো যার কারণে একটা দল তারা এই মানসিকতার হবে, বা যেটাকে এখন অনেকে গালি দিয়ে ঝুটা পার্টি বলে, মানে নিয়তি হবে কারো ঝুটা খেয়ে খেয়ে বাঁচার চেষ্টা করা। এভাবে তো কখনো রাজনৈতিক বিকাশ হবে না। দ্বিতীয় পয়েন্ট ছিল যে খেলাফত মজলিসের, আমি যে তাদের লিটারেচার পড়েছি বা বইপত্র দেখেছি, সেখানে একটা কমন ব্যাপার তারা তুলে ধরেন, যেটা তাদের স্লোগানের মধ্যেও আছে: খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন। এই যে গণ আন্দোলনের কনসেপ্ট বা বিপ্লবের কনসেপ্ট, এর পূর্ণাঙ্গ হুম। একটা বিপ্লব, এটাই ছিল আমার সবচাইতে বড় আকর্ষণের জায়গা। এবং আমি যতদিন সংগঠনে ছিলাম, এই পয়েন্টটা আমি ব্যাপকভাবে ফোকাসে এনেছি এবং আমার প্রায় অধিকাংশ আলোচনার মধ্যে এটা আছে। তো দীর্ঘদিন দীর্ঘদিন যখন তাদের সাথে কাজ করলাম, একটা পর্যায়ে আমার মনে হলো যে আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান, মেধা, যোগ্যতা, প্রতিভা দিয়েছেন, এটার আরো বিকাশ এবং এর দ্বারা জাতির আরো একটু ব্যাপক পরিসরের খেদমত করা প্রয়োজন। কারণ জীবনটা বড় ক্ষুদ্র। নিষ্ফলা মাঠের কৃষক থেকে এই জীবনে তো লাভ নেই, কারণ হায়াত মত কয়দিন আছে আল্লাহ ভালো জানেন। তো মৃত্যুর আগেই যদি অল্প সময়ে জাতির জন্য বড় কিছু করে যেতে না পারি, তাহলে তো আখেরাতের পুঁজিটাও কম হবে। এবং দুনিয়াতেও যদি স্বপ্ন দেখি যে একটা মানে মরার পরেও অমরত্বের ব্যবস্থা এবং মানুষের মধ্যে নিজের আদর্শটা জীবিত থাকা, এর জন্য কর্মপরিসর ব্যাপক হওয়ার কোনো বিকল্প নেই। তো সেই চিন্তা থেকেই এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে বর্তমানে বাংলাদেশে ইসলামের রাজনীতিতে জামায়াত ইসলামী সবচাইতে সম্ভাবনাময় নাম। এটা নতুন করে মনে হয়েছে তা না, কিছুটা ব্যাপার তো আগেও সামনে ছিল। কিন্তু ওই যে আপনি শুরুতে পয়েন্টটা বললেন যে এক ঘরানা থেকে উঠে এসে আরেক ধরনের ঘরানা, যেটা নিয়ে প্রচুর সমালোচনা আছে এবং প্রচুর বিতর্ক আছে পূর্বের ঘরানায়, তো সেটা তো সিদ্ধান্তটা অবশ্যই বেশ কঠিন একটা সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্ত কেমন যেন নতুন করে জন্ম নেওয়ার মতো, এবং আগের হুম। গোটা জীবন বা আগের বন্ধু বান্ধবদের সাথে অনেকটাই বিচ্ছিন্নতার মতো। তো এই সিদ্ধান্ত নেওয়াটা তো আসলে খুব একটা সহজ ব্যাপার না। তো এর জন্যই মৌলিকভাবে একটু দীর্ঘ সময় নেওয়া। কিন্তু একটা পর্যায়ে মনে হলো যে ইতিহাসকে পাল্টাতে চাইলে ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত নিতেই হয়। স্রোতের বিপরীতে বুক টানটান করে দাঁড়িয়ে যেতেই হয়। এতে কপালে যা আছে তা হবে। এমনও হতে পারে সফলতা আসবে, আবার এমনও হতে পারে চূড়ান্ত ধ্বংস আসবে। যেটাই হোক না কেন, কিন্তু ঐতিহাসিক সিদ্ধান্ত না নিলে, জীবনে কিছু রিস্ক না নিলে, নো হুম। পেইন নো গেইন, এটা কখনোই কোনো কিছু অর্জন আপনার করা সম্ভব।